আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে ফ্লাইটের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। কোন কোন দেশে আবারও নতুন করে ফ্লাইট চালু হতে যাচ্ছে এবং প্রবাসীদের ভ্যাকসিন নেওয়ার জন্য আমি প্রবাসী অ্যাপস এবং সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যেভাবে আবেদন করবেন এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব কুয়েতের সাথে বাংলাদেশের বিমান চালু করতে প্রবাসীদের আবেদন। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পর 12টি দেশের সাথে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে উপসাগরে দেশ কুয়েত সরকার। গত 5 জুলাই সোমবার দেশটির কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, জুলাই মাসের প্রথম থেকে যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, কিরগিজস্তান, বসনিয়া, জার্মানি, গ্রিস এবং সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, ফ্লাইট চালু হলে দেশে আটকে থাকা প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন এবং কুয়েতে থাকা প্রবাসীরা দেশে পরিবার পরিজনের কাছে যেতে পারবেন। প্রবাসীরা বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি বিমানের ফ্লাইট যেন চালু করা হয়। কুয়েত ইতোমধ্যে 12 দেশে টিকা ফ্লাইট চালু করেছে। অন্যদিকে ফ্লাইট চালু করলেও করোনা ভ্যাকসিনের 2 ডোজ যারা নেননি তারা দেশটিতে প্রবেশ করতে পারবে না। উপসাগরীয় দেশটি 2020 সালে ফেব্রুয়ারিতে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে। এদিকে 5 দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জার্মানি। 5 দেশের নাগরিকদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের দেশ জার্মানি। বুধবার থেকে ব্রিটেন, পর্তুগাল, রাশিয়া, ভারত এবং নেপালের নাগরিকদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এইসব দেশের যেসব পর্যটক ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণ করেছেন তাদের জার্মানিতে প্রবেশের পর কোয়ারেন্টাইন থাকতে হবে না। তবে যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের অবশ্যই 10 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে। কিন্তু জার্মানিতে প্রবেশের পর কোয়ারেন্টাইন থাকাকালীন সময়ে 5ম দিনের মধ্যে যদি করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া যায় তবে আর 10 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে না। এদিকে বাহরাইনের সঙ্গে পুনরায় বাংলাদেশের ফ্লাইট চালু হলো। বাহরাইনের সঙ্গে দীর্ঘদিন বন্ধের পর পুনরায় ফ্লাইট চালু হওয়ায় অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটিতে দেশে গিয়ে আটকে পড়া প্রবাসীরা ফ্লাইট বন্ধ থাকায় ফেরত আসতে না পেরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। আবার অনেকেই দেশে ছুটিতে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, কিন্তু কোনোভাবেই দেশে যেতে পারছিলেন না। তাদের মুখে এখন হাসি ফুটেছে। গত 3 জুন থেকে বাহরাইন সহ বেশ কিছু দেশের সঙ্গে বিমান চলাচলে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিষেধাজ্ঞার ফলে ছুটিতে দেশে যাওয়া বাহরাইন প্রবাসীরা পড়েছিলেন চরম বিপাকে। চাকরি হারানো, ভিসার মেয়াদে শেষ হয়ে যাওয়া সহ নানান জটিলতার মধ্যে পড়েছিলেন তারা। অবশেষে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ফ্লাইট সাসপেনশন লিস্ট থেকে বাহরাইনের নাম প্রত্যাহার করে গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বাহরাইন ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচলে আর কোনো বাধা রইল না। এছাড়া বাহরাইন হতে বাংলাদেশে ভ্রমণকারীদের ক্ষেত্রে কোয়ারেন্টাইনের বদলে 14 দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের অনুমতি দেওয়া হয়েছে। তবে ফ্লাইটের 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ কিউআর কোড সম্বলিত সার্টিফিকেট প্রদান করতে হবে। বাংলাদেশ থেকে বাহরাইনে আগত যাত্রীদের ক্ষেত্রেও ফ্লাইটের 48 ঘন্টার মধ্যে একইভাবে নেগেটিভ সার্টিফিকেট দাখিল করতে হবে। এয়ারপোর্টে পৌঁছার পর কোনো ধরনের উপসর্গ দেখা দিলে সেক্ষেত্রে পরীক্ষাপূর্বক যাত্রীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকার নির্ধারিত আইসোলেশন সেন্টার বা নিজ খরচে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রান্ত শর্ত ও নির্দেশাবলী আগের মতোই বহাল থাকবে। আলোচনা করব ম্যানচেস্টার সহ বাংলাদেশ বিমানের 7 রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আবারও বাড়ানো হলো। রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ম্যানচেস্টার, মদিনা, কুয়েত সহ 7 আন্তর্জাতিক রুটে স্থগিত থাকা ফ্লাইটটি পরিচালনার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। বিষয়টি ওই সব দেশে বিমানের কান্ট্রি ম্যানেজারের ইমেইলের মাধ্যমে 2 দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পরই এইসব রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানের বলাকা ভবন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনার প্রাদুর্ভাব প্রতিদিন বাড়তে থাকায় কর্তৃপক্ষ সৌদি আরবের মদিনা, লন্ডনের ম্যানচেস্টার, মধ্যপ্রাচ্যের কুয়েত, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, মুম্বাই রুটে বিমানের ফ্লাইট 31 জুলাই পর্যন্ত বাতিল করে। তবে শুধু মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ফ্লাইট চলাচল আগামী 15 জুলাই পর্যন্ত স্থগিত থাকবে বলে ইমেইলে পাঠানো মেসেজে উল্লেখ করা হয়েছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট নিয়মিত পরিচালনা ছাড়াও
লন্ডনের হিথ্রো, আবুধাবি, দুবাই ও সিঙ্গাপুর মাস্কাটের ফ্লাইট চলাচল অব্যাহত আছে। এর মধ্যে সিঙ্গাপুর ও দুবাই ঢাকা থেকে কোনো যাত্রী যেতে পারছেন না, তবে ফিরতি ফ্লাইটে যাত্রী আসতে পারছেন। জানা গেছে, সম্প্রতি মালয়েশিয়া সরকার করোনার কারণে বিদেশি নাগরিকদের জন্য কোয়ারেন্টাইনের সময় 25 দিন করা হয়েছে। এদিকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ফের বন্ধ ঘোষণা। করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি পরিস্থিতিতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। আগামী বৃহস্পতিবারের প্রথম প্রহর থেকে 14 জুলাই পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সোমবার বেবিসকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যু রোধে সরকার গত 1 থেকে আগামী 7 জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করেছিল। পরিস্থিতি উন্নতি না হয় আগামী 14 জুলাই পর্যন্ত তা বাড়ানো হয়েছে। এই বিষয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম দফায় এই কঠোর লকডাউনে কেবল বিদেশগামীদের জন্য সীমিত সংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। এদিকে কাতারে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ফ্যামিলি ভিসার আবেদন শুরু। কাতারে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো ফ্যামিলি ভিসার জন্য আবেদন করার সুযোগ। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপস মিত্রাস 2 ব্যবহার করে ফ্যামিলি ভিসার জন্য এখন থেকে আবেদন করা যাবে ঘরে বসে। খুব ফ্যামিলি ভিসার জন্য আবেদন করা যাবে সেই সব দেশের তালিকায় ভারত ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের নামও রয়েছে। মিত্রাস 2তে ঢোকার পর ভিসা অপারেশন বিভাগে ফ্যামিলি ভিজিটটি সিলেক্ট করার পর সেখানে নতুন আবেদন করা যাবে। এর ফলে এখন থেকে পরিবারের সদস্যদেরকে কাতারে আনার জন্য আবেদন করতে পারবেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। তবে আবেদন করার পর প্রয়োজনীয় বিষয় বিবেচনা সাপেক্ষে তা অনুমোদন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। কাতারে বসবাসরত বিদেশিরা দীর্ঘদিন ধরে এই ফ্যামিলি ভিসা চালু হওয়ার অপেক্ষায় প্রহর গুনছিলেন। এদিকে প্রবাসী কর্মীদের টিকার জন্য 2 বার নিবন্ধন করতে হবে। সরকার বিদেশগামী বা প্রবাসী কর্মীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুরক্ষা অ্যাপসে গিয়ে টিকার জন্য সেই নিবন্ধন করতে হবে। সুরক্ষা অ্যাপসে নিবন্ধনের আগে বিদেশগামী বা প্রবাসী কর্মী পরিচয় নিশ্চিত করার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি নিবন্ধন লাগবে। টিকা পেতে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে 2 দফা নিবন্ধন করতে হবে। প্রথমটি বিএমইটি, পরেরটি সুরক্ষা অ্যাপসে নিবন্ধন। ঘরে বসেই আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে সেটি করা যাবে। গত 4 দিনে 20,000 বিদেশগামী এভাবে নিবন্ধন করেছেন। আরও 15,000 নিবন্ধন শেষ করার প্রক্রিয়ায় আছেন। আমি প্রবাসী অ্যাপসের পক্ষ থেকে সোমবার 5 জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা আরও সহজ ও ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গত 8 মে এই অ্যাপসটি চালু করে। এর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বাংলা ট্রাক গ্রুপ অ্যাপসটির কারিগরি সহায়তা দিচ্ছে এবং বেসরকারি সংস্থা ব্র্যাক সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কাজটি করছে। ঘরে বসে যে কেউ এই নিবন্ধন করতে পারবেন। গুগলে প্লে স্টোর থেকে আমি প্রবাসী অ্যাপসটি নামানো যাবে। সাইটে গিয়ে অ্যাপসটি নিবন্ধন করা যাবে। নিবন্ধন করতে হলে প্রথম ধাপে নিজের মোবাইল নম্বর দিয়ে আমি প্রবাসীতে নিবন্ধন করতে হবে। দ্বিতীয় ধাপের নির্দেশনা অনুযায়ী পাসপোর্টটি স্ক্যান করতে হবে। এরপর প্রদত্ত তথ্য পাসপোর্ট ডাটাবেজের ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। সেই মেসেজ এলেই তৃতীয় ধাপে বিএমইটি নিবন্ধন করা যাবে। এই মেসেজ আসতে 72 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। বিএমইটি নিবন্ধন হয়ে গেলেই প্রবাসীরা কোভিড-19 ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে সুরক্ষা অ্যাপসে গিয়ে পাসপোর্ট নম্বর দিয়ে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। বিএমইটি নিবন্ধন করা থাকলে বয়স 40 বছর না হলেও প্রবাসী কর্মীরা সুরক্ষা নিবন্ধনের সুযোগ পাবেন। এছাড়া বিএমইটি নিবন্ধন করা থাকলে সুরক্ষা পাসপোর্ট নম্বর দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সেটি যাচাই হয়ে যাবে। সুরক্ষা অ্যাপসে নিবন্ধন হয়ে গেলে নির্ধারিত মোবাইল নম্বরে টিকা সেন্টার ও টিকা গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে। টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপসের পাশাপাশি আমি প্রবাসী অ্যাপসে নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম জানিয়েছেন, দেশে পাসপোর্টধারী কোটি মানুষ আছেন। তাদের মধ্যে কারা বিদেশে কাজ করতে যাচ্ছেন সেটি বিএমইটি নিবন্ধন ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়। সেই কারণে এই নিবন্ধন আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই সেই কাজটি করা হচ্ছে।